वामपंथी श्रमिक संघ द्वारा आहूत हड़ताल का कृष्णनगर नादिया पर प्रभाव पड़ा है। 3 बस स्टैंड पर बस सेवाएं सुबह से ही बंद कर दी गई हैं। केंद्र की भाजपा सरकार की विभिन्न जन विरोधी, मुख्य रूप से मजदूर विरोधी नीतियों के खिलाफ वामपंथी समेत सभी श्रमिक संगठनों द्वारा आहूत अखिल भारतीय हड़ताल 20 मई को निर्धारित की गई थी, लेकिन उस समय भारत पाकिस्तान युद्ध की स्थिति के कारण इसे स्थगित कर दिया गया और बाद में 9 जुलाई को हड़ताल की घोषणा की गई थी। पिछले 1 महीने से वामपंथी और गैर भाजपा मजदूर संगठनों के कार्यकर्ता लगातार राज्य से लेकर जिले तक, जिले में लेकर बूथ स्तर तक नुक्कड़ सभाएं, दीवार लेखन समेत विभिन्न प्रचार गतिविधियां चला रहे हैं। भारी बारिश के बावजूद भी वो विचलित नहीं दिख रही है। इस दिन सीआईटीयू कार्यकर्ता और समर्थकों ने कृष्णनगर नादिया में 3 बस स्टैंडों के गेट बंद कर दिए और बस सेवाएं रोक दी हैं, जिसकी दूसरी सड़क पर चल रही सभी कारों और बसों को रोका जा रहा है, यात्रियों को उतारा जा रहा है। बंद कर असर नवद्वीप पर भी पड़ा है। बंद के कारण नवद्वीप फेरी टर्मिनल से बस सेवा और नौका सेवा प्रभावित हुई है। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে দেশ জুড়ে মোদী সরকার যে জনস্বার্থবাহী নীতি না নিয়ে জনবিরোধী নীতি নিয়েছে, বিশেষ করে শ্রমিক মারা শ্রমকোড লকডাউনের সুযোগ নিয়ে সেটা ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে অর্ডিন্যান্স জারি করে চালু করতে চলেছে। এটা আমাদের মূল দাবি। এই সঙ্গে আপনারা জানেন যে রেগার কাজ বন্ধ, সেই রেগার কাজ গ্রামে 100 দিনের জায়গায় 200 দিন চালু করা, শ্রমজীবী মানুষের আজকে যে মূল্য বৃদ্ধি, এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছি সারা ভারতে কমপক্ষে 600 টাকা ন্যূনতম মজুরি দেয়া এবং একই সঙ্গে আপনারা এটা জেনে রাখবেন যে শ্রমিকদের সামাজিক সুরক্ষাগুলো ইউপিএ গভর্নমেন্টের সময় আমাদের বামপন্থী সংসদরা থাকার পর যেগুলো চালু হয়েছিল সেগুলো বন্ধ হতে বসেছে। সেইটাকে পুনরায় শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা, আপনারা জানেন পরিবহন শ্রমিকদের বিশেষ করে যারা ড্রাইভার তাদের উপর যে অত্যাচার নেমে আসছে সেই সমস্ত বিষয়গুলোকে দেখা এবং একই সঙ্গে আপনারা এই সময়কালের মধ্যে যে মূল্যবৃদ্ধি যেভাবে দাঁড়িয়েছে, কলকারখানাগুলো বন্ধ হচ্ছে সেগুলো খুলতে হবে। রেল, বিমা, ব্যাংক এগুলো বেসরকারি করছে, এইগুলোকে বেসরকারি হতে দেওয়া যাবে না। এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আমাদের আজকে সাধারণ মানুষের দাবি গোটা শ্রমজীবী মানুষের স্বার্থে 4টি শ্রমকোড বাতিলের দাবিতে কেন্দ্রে বিজেপি সরকার মানুষ মারা নীতি নিয়েছে। কৃষকের ফসলের দাম নেই, 100 দিনের কাজ নেই আমাদের রাজ্যে এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সর্বত্র হু করে বাড়ছে এবং একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা হচ্ছে গোটা দেশে। এরই প্রতিবাদে শ্রমজীবী মানুষের সামনে আজকে এই ধর্মঘট এবং সেই ধর্মঘটে আমরা সমুদ্র স্টেশনে জমায়েত হয়েছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি। এই ধর্মঘট কতক্ষণ চলবে? কতক্ষণ পর্যন্ত চলবে? আপনার নাম? আজকে তো সারা দেশে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে অন্যান্য বিভিন্ন গণসংগঠনের সমর্থনে সর্বাত্মক সাধারণ ধর্মঘট শুরু হয়েছে। এই মুহূর্তে কৃষ্ণনগরে 3টি বাস স্ট্যান্ড, কৃষ্ণনগরে এই মুখ্য বাস স্ট্যান্ড, করিমপুর বাস স্ট্যান্ড, দোয়েরবাজার বাস স্ট্যান্ড, সকাল থেকেই সমস্ত বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা পরিবহন আইনের বিরুদ্ধে, দানবীয় পরিবহন শ্রমিক বিরোধী যে আইন শ্রমকোডের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ এই ধর্মঘটের মধ্যে দিয়ে তারা সমর্থন করছেন। এখনো পর্যন্ত এই বাস স্ট্যান্ড থেকে কোনো বাস বেরোয়নি এবং গোটা শহরে ধর্মঘট সকাল থেকেই, যা আমাদের বিভিন্ন জায়গায় মিছিল বার হয়েছে, কর্মীরা বিভিন্ন জায়গাতে রয়েছেন, সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, শ্রমকোডের বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে, জিএসটি প্রত্যাহারের দাবিতে, সমকাজে সমবেতনের দাবিতে, স্থায়ী কাজে স্থায়ী নিয়োগের দাবিতে, সংবিধান রক্ষার যে আমাদের বিষয় দাবি তার দাবিতে, স্মার্ট মিটারের বিরুদ্ধে, যে স্মার্ট মিটারের মধ্যে দিয়ে বিদ্যুৎ শিল্পকে বেসরকারীকরণ করা হচ্ছে, সাথে সাথে ব্যাংক, বিমা, এলআইসি সহ সমস্ত লাভজনক যে প্রতিষ্ঠান সেগুলোকে যেভাবে আদানি, আম্বানি সহ দেশি বিদেশি কর্পোরেট